আজকের প্রেস মিট আপনারা সকলেই অবগত আছেন। ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুক্ষণ আগেই বাজেট পেশ করলেন। সেই বাজেট আমরা জেলা অফিসে বড় টিভি লাগিয়ে আমরা দেখলাম, জেলা এবং শহর মণ্ডলের নেতৃত্ব, ঠিক তেমনি উত্তর দিনাজপুর জেলার সমস্ত মণ্ডলে আমরা এই বাজেট মণ্ডল অফিসে দেখানোর চেষ্টা হয়েছে। সমস্ত কার্যকর্তাদের যুক্ত করে আমরা এই বাজেট দেখলাম। ইসলামপুরেও বড় করে দেখানো হয়েছে, সেখানেও সাংবাদিক সম্মেলন হচ্ছে। এই বাজেট সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছে সেটা আমরা দেখলাম। ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছানোর জন্য এবং বিদেশি শিল্পপতিদের ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে উন্নত করবার কথাও আমি দেখলাম বাজেটের মাধ্যমে। পাশাপাশি আমার উত্তরবঙ্গের যে 7টি হাই স্পিড ট্রেন দেওয়ার কথা ঘোষণা করলেন, সেখানে দিল্লি বারাণসী থেকে আমাদের শিলিগুড়িতে হাই স্পিড ট্রেন পাওয়া যাবে, সেটা আমরা দেখলাম। দুর্গাপুরে শিল্প করিডোর তৈরি করবেন, সেটা দেখলাম। মৎস্যজীবীদের জন্য অনেক সুরাহার কথা আমরা শুনলাম এবং আর্থিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া যেসব মানুষ, তাদের স্বার্থ সুরক্ষার জন্য বাজেটে অনেক কিছু পেশ করেছেন। সেই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস। এই প্রেসের মাধ্যমে আমরা জানাতে চাই 5টি বিন্দুর উপরে জোর দেওয়া হয়েছে। এই 5টি বিন্দু কি কি? 5টি বিন্দু হচ্ছে মহিলা, যুবা, কৃষক, শ্রমিক এবং ব্যবসায়ী। এই 5টির স্বার্থকে সুরক্ষা করবার লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনার কথা আজকে বাজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করা, মহিলাদের আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন করা, মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে সেই ড্রোন দিদির কথা উল্লেখ করেছে আমরা বাজেটের মাধ্যমে দেখলাম। পাশাপাশি আপনারা যুবকদের জন্য কর্মসংস্থান, শিল্প করিডোর করা এবং বিভিন্নভাবে যুবকদের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন। তাই এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছাতে চাই। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন মানুষ আজ এই যে বাজেট হয়েছে, এই বাজেটের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা নেব এবং সেই প্রতিক্রিয়াগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের চেষ্টা করব। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি যে বাজেট ঘোষণা করেছেন, এই বাজেটের মাধ্যমে দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষকে উন্নয়নের একটা ছবি তৈরি করবার জন্য অনেক পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে পরবর্তীতে পত্রপত্রিকার মধ্যে আসবে। আমরা এখন যতটুকু শুনলাম, সেই বিষয়গুলো দেখলাম, তাতে করে অনেক কিছু সার্বিক ভালো ভালো জিনিস আমাদের উত্তরবঙ্গ সহ পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের জন্য ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এবং ধন্যবাদ জানাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে, যে গ্রামের মানুষের কথা ভেবে, খাদ্য সুরক্ষার কথা বলে, গরিব মানুষের কথা বলে, এবং কি যে 100 দিনের কাজ যেটা ছিল সেটা 126-25 দিন হয়েছে, জি রাম জি পরিকল্পনা করা, সেটাও আজকে ঘোষণা করলেন। এই বিষয়গুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে এবং আপনার অর্থমন্ত্রীকে। এই বার্তাগুলো আপনাদের দেওয়ার জন্য আজকে ডাকা হয়েছে। আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনে ভারতবর্ষের সফলতা আসবে, এই আশা, এই বিশ্বাস রেখেই আজ আমাদের এই সাংবাদিক সম্মেলন। শাসক দল বলছে যে বিদেশিদের লগ্নিকরণের ব্যাপারে যে ঘোষণা হয়েছে, যে বিদেশিরা এসে এখানে এই দেশে লগ্নিকরণ করুক, তাতে বিদেশের হাতে দেশকে বেচে দেওয়ার পরিকল্পনা, কি বলবেন?
বিদেশি কোম্পানি আসবে এখানে এবং সেখানে আমার ভারতবর্ষের বেকার যুবকরা কর্মসংস্থান করবে, ওরা লগ্নি করবে, কিন্তু কর্মসংস্থান হবে ভারতের মেধা, ভারতের যুব সমাজ, ভারতের কারিগর, ভারতের সমস্ত ব্যবস্থাকে ইয়ে করে নিয়ে এই শিল্প কারখানার কাজ হবে এবং সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তৃণমূলের জেলা সভাপতি বলছেন যে এর আগেও বলা হয়েছিল বছরে 20 লক্ষ চাকরির কথা, কিন্তু এক্ষেত্রেও আলটিমেটলি কিছুই হবে না, তৃণমূলের বক্তব্য। দেখুন, সেই ক্ষেত্রে আমাদের এখানে আজকের বাজেটের মধ্যে একটা জিনিস আমরা ফুটে উঠলো, দেখলাম যে আমার পশ্চিমবাংলার বিশেষ করে পরিযায়ী শ্রমিক এখানে কোনো কর্মসংস্থান নেই বলে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগিয়ে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বিজেপি কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজ এবং সাধারণ মানুষের কর্মসংস্থান দ্বারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো করেন। বিরোধীরা কি বলছেন, তৃণমূল কি বলছেন না বা সিপিএম কংগ্রেস কি বলছেন সেটা বিষয় নয়। ভারতবর্ষের অর্থনৈতিক মান কতটা উন্নত হয়েছে, 14 বছর আগে বিগত দিনে যখন কংগ্রেসের সরকার ছিল ভারতের অর্থনৈতিক কাঠামো কি ছিল আর বর্তমানে অর্থনৈতিক কাঠামো কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা আপনারাও ভালোভাবে জানেন, গোটা দেশ ভালোভাবে জানে। আমরা সবাই জানি আজকে 1 ফেব্রুয়ারি রবিবার। আজকে আমাদের যে বাজেট যে চলছে, কেন্দ্রের যে বাজেট চলছে তার বাজেট পেশ আজকে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন মহাশয়া পেশ করলেন। সে বাজেট পরে যে জনমুখী, যে কল্যাণমুখী, দেশব্যাপী যে জনমুখী বাজেট তিনি ঘোষণা করলেন, তার বার্তা দেশের প্রান্ত স্তরে পৌঁছে যাওয়ার জন্য, বিশেষ করে বিজেপি উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়া একটা বড় মাধ্যম। আর এই জন্য আমরা মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আর এই আমন্ত্রণ আজকে আমাদের এই বাজেটের যে সুফলগুলো আছে, যে ভালো দিকগুলো আছে, সেটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। কি কি সুফল দেখছেন এই বাজেটে? এই বাজেটে তো অনেকগুলো দিক থেকেই সুফল হচ্ছে। গোটা দেশব্যাপী দেশের কথাই, সারা দেশের কথাই ভেবেছে। যেমনি পাহাড়ের কথা ভেবেছে, তেমনি সমুদ্রের কথা ভেবেছে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গের কথা ভেবেছে, আমাদের উত্তরবঙ্গের কথা ভেবেছে। এরিয়া হিসেবে দেখতে গেলে সর্বক্ষেত্র হিসেবে সর্বব্যাপী, সর্বস্পর্শী করেছে। আবার যদি দেখা যায় যে সেক্টর হিসাবে, তাহলে দেখা যাবে যুবদের জন্য ভেবেছে, কৃষকদের জন্য ভেবেছে, শ্রমিকদের জন্য ভেবেছে, ব্যবসায়ীদের জন্য ভেবেছে, মহিলাদের জন্য ভেবেছে, বিভিন্ন দিক থেকে। আর এই বাজেট খুব সুন্দর বাজেট, সবার জন্য বিকশিত ভারত করবার যে লক্ষ্য 1947 সাল মধ্যে যে বিকশিত ভারতের যে লক্ষ্য মোদী সরকার নিয়েছে, আর তাকে পরিপূর্ণ করবার জন্য এই বাজেট।